5 বছর লয়লা করে যায় 5 আমার ধরছে যাতে ধরে আমার বুকা দিয়েছে বহুত মহিলার বাড়ি গেছে, মহিলাকে ধর্ষণ করছে, মেলা করছে। আমি কোনো সারা দিইনি, কারণ আমার স্বামী সন্তান সব আছে। প্রথমে 1000 টাকা, এরপর আরো 1000 টাকা লোভ। ঈদের কেনাকাটার কথা বলে ঘরে ঢুকে আপন ভাতিজার বউকে জাপটে ধরলেন চাচা শ্বশুর হেলাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, আপন ভাতিজির বউয়ের সাথে একই কাণ্ড ঘটালো চাচা। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। রিকোয়েস্ট করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভাতিজির বউয়ের সাথে একই কাণ্ড করলেন এই চাচা। প্রিয় দর্শক, ভাতিজির বউ মুখ খুললেন এবং এলাকাবাসী সেই মাস্টারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার এরকম অনেক জায়গাতেই কুকর্মের কথা স্বীকারও করেছে এলাকাবাসী। কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। প্রিয় দর্শক, এলাকাবাসী যে তাকে নিয়ে যে বিস্ফোরণ বক্তব্য দিয়েছে, আমি আপনাদের কাছে সম্পূর্ণ বক্তব্যটা শোনাচ্ছি। তার ভাতিজির সাথে কি কি করেছে, তার ভাতিজির মুখ থেকে শোনাচ্ছি তার সাথে কি কি করেছে। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি। পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এমনই ন্যাক্কারজনক শিলতানির অভিযোগ। সম্পর্কের মর্যাদা ধুলোয় মিশিয়ে নিজের লালসা মেটাতে গিয়ে এবার সিঁড়ি করে যাওয়ার পথে এই দুর্ধর্ষ লম্পট। আপন ভাসতে বস সাথে যে ঘটনাটা ঘটাইছে, এর শাস্তি নালে তো দেশের জনগণ আরো সাহস পাওয়া যাবে। হ্যাঁ, নিশা খাই আইছে, আমি সত্যি হাতে পারছি না। বাড়ি দেখেন, এই বাড়িতে কোনো জায়গায় মানুষ নাই, সে সবটা দেখে আইছে। সম্পর্কের অবক্ষয় যখন চরমে পৌঁছায় তখন নিজের আপনজন হয়ে ওঠে ভয়ঙ্কর শিকারী। পাবনার সিন্দুরি গ্রামের স্কুল শিক্ষক হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার আপন ভাতিজার বউকে চেষ্টা। সকালবেলা তো আমার শাশুড়ির নাম হলো হিলাল, আইসে বলতেছে তোমার মেয়ের কাপড় চোপড় কিনছো নাকি? বললাম না, আমার না মা দিয়েছে, আমার মা আমার 1000 দিয়েছে। বলছে তুমি নিছো নাকি? বললাম না। হাসুন কইছে, বললাম ও কাকা আপনি টাকা দিলেন কে? 1000 টাকা দিয়েছে প্রথম। দেশে হাসুন কয় তোমার কাপড় চোপড় নিও, ওর দিও আর তুমি দিও। আমি সরল মনে যে জায়গাতে টাকা দিয়েছে আমার মেয়েও দেখছে, তারপর আমার মেয়ে 10 টাকা দিচ্ছে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার দিন সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে হেলাল তার ঘরে প্রবেশ করে। প্রথমে ঈদের জামা কেনার কথা বলে 1000 টাকা হাতে গুঁজে দিল। কিছুক্ষণ পরই তার আসল রূপ বেরিয়ে আসে। আমার স্বামী কাজে গেছে, খাওয়াটা শেষ করলে জিজ্ঞেস করলো তুমি বাড়িতেও আসো না? বললাম হ্যাঁ। আমি তো জানি না তার মনে এগুলো। আমি সরল মনে আমার কইলে 1টার সময় তুমি বোটে যাও, আমি তার আগে চলে গেছি, শুনিনি তার কথা। তারপর আমি বোটে আসার পর আমি চাল করার নামিছি, হেল কাশ্মীরপুর গেছে, হ্যান্তি আনাইছে, তারপর আবার 200 টাকা দিয়েছে। তাই এটা হইবেন না, দুজন লিবে না, আমি সরলভাবে নিছি। তারপরে আমাকে একটা বাড়ি নাবা থুয়ে আইছে। আমি ওর 4 লাইনে ওরানো হয়ে গেছি। আমার মেয়ের কাপড় খাটে ফাটছিল, আমি হেঁটে রশিদ ভার 5 ফেলে দিয়ে থুইতেছি। আমি শাশুড়ি আমি ঘরে গেছি, আমি অতটা খেয়াল করিনি। গৃহবধূর দাবি, জানতাম না তার মনে এত গুণা। শ্বশুরূপী এই নরপশু তাকে পেছন থেকে জাপটে ধরে খাটে ফেলে দেয়। নেশাগ্রস্ত অবস্থায় হেলাল যখন তার উপর চড়া হয় তখন ওই নারী তার পায়ে ধরে কান্নাকাটি করলো, নিস্তার মেলেনি। সে 5 বছর লয়লা করে যায় 5 আমার ধরছে। হ্যাঁ, যাতে ধরে আমার বুকা দিয়েছে। পরে আমি কি করবো? হ্যাঁ, নিশা খাই আইছে, আমি সত্যি হাতে পারছি না। বাড়ি দেখেন, এই বাড়িতে কোনো জায়গায় মানুষ নাই, সে সবটা দেখে আইছে। বাগানে মানুষ ছিল না, মানুষটাকে তো আমি সিকিউর দিতে নি। উল্টো মুখ বন্ধ রাখতে আরো 1000 টাকার প্রলোভন দেখায় এই লম্পট। দস্তদস্তির এক পর্যায়ে চিৎকার শুরু করলে হেলাল দ্রুত পালিয়ে যায়। আর বললাম চাচারা আপনি কি করবেন? আছেন আপনার কাছে মা পৌঁছে দেওয়া আছে, আপনি চলে যান। আমি টাকা দিই না, আমার টাকা না, আবার 1000 টাকা দিচ্ছে। তোমার আরো 1000 দেবেন, তুমি নাম টাকা দিন, টাকা আমি 1200 টাকা দিচ্ছি। বললাম আপনি টাকা আনতে গেলে বাড়ান, আপনি সিকিউর দেখাচ্ছি। হেসে ওটা চলে গেছে। স্থানীয়দের দাবি, সিন্দুরি গ্রামের স্কুলের শিক্ষক হেলালের চরিত্র নিয়ে এলাকায় হাজারো অভিযোগ। সম্পর্কে জানি এই ঘটনা ঘটার পরে ওই মহিলা চেঁচামেচি করছে, বাড়িতে কোনো লোকজন ছিল না। তারপরে ওনার স্বামীও ছিল না, স্বামী কাজে গেছিল, স্বামীকে বলছে। বলার পরে আমি তাৎক্ষণিক জনগণে জানাইছি। ইতিপূর্বে 6 থেকে 7 জন নারীর সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগ থাকলেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কাটিয়ে বারবার পার পেয়ে গেছেন তিনি। এলাকায় উনি আমলিক করতো, উনি একজন এক পার্টি করতেই পারে দেশের নাগরিক, সেই সম্বন্ধে উনি বিচার টিচার নিয়ে গেলে পরে ওই গালিগালাজ পারতো, খেলা মেতা দিয়ে এখন না তখন এরকম। এমনকি নিরীহ মানুষের জমি দখল ও ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভয়ে কেউ মুখ না খুললেও এবারে ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। মানে উনি যেভাবে আমার চলবে কইছে, আমি ওইভাবে চলিনি, এইটাই বিষয় আমার, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওই কারণে ওনার অত্যাচারে আমার এই পাশে বাড়ি আসলে আমি ওই পাশে চলে গেছি। ইতিমধ্যে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পেয়েছেন। দোকানদারি করতেছি, হঠাৎ করে খোকন ওই হেলালের ভাইস্তে বড় ভাই ছেলে আমার কাছে গেল, যা বললো যে আপনি একটু ফাঁকে আসেন, আমি উঠে চলে গেলাম যে হয়তো কিছু ঘটেছে। তাকে নিয়ে বললো যে আমার ছোট চাচা আমার ওয়াইফের গায়ে হাত দিছে, এর বিচার যদি আপনারা সঠিক গ্রামীরা না করেন তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। এলাকাবাসীর একটাই দাবি, আর কোনো ছাড় নয়, এই লম্পট শিক্ষকের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ক্ষমতার দাপটে কতদিন আর মুখ চাপা দিয়ে রাখবে এই অপরাধীরা? প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এলাকাবাসীর কথাগুলা শুনেছেন, আর যার সাথে এরকম কুকর্ম করেছে তার কথাগুলা শুনেছেন। প্রিয় দর্শক,
এই ঘটনাটা দেখে আপনারা কি সিদ্ধান্ত নেবেন, এই কুলাঙ্গারের কি শাস্তি হওয়া দরকার? প্রিয় দর্শক, আপনার আশেপাশে যদি এরকম কুলাঙ্গার দেখতে পান অবশ্যই তাদেরকে আইনের আওতায় তুলে দিবেন। প্রিয় দর্শক, আপনার আশেপাশে এরকম ঘটনা ঘটে গেলে অবশ্যই প্রতিবাদ করবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।